থানার সংলগ্ন এলাকায় যে নিন্দনীয় ঘটনা ঘটে তার জেরে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে রয়েছে বঙ্গ রাজনীতি। আজ অর্থাৎ বৃহস্পতিবার সেই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু দেখা গেল বিরোধী দল নেতা একেবারে ফুঁসছেন। এছাড়া পাশাপাশি তিনি বিধানসভায় নাকি পুলিশি নিষ্ক্রিয়তা, সরকারের ব্যর্থতা প্রভৃতি নানান ইস্যুতে আজকে সরব হবেন। এছাড়াও তিনি কিন্তু বিধানসভার গেটে ঢোকার আগেই কিন্তু জানিয়েছেন যে তার বক্তব্য আজ যদি গৃহীত না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে তিনি আরও বৃহত্তর বিক্ষোভের ডাক দিয়েছেন। এই মুহূর্তে বিধানসভায় উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি দেবারুণ চক্রবর্তী। দেবারুণের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো গোটা বিষয়টা। দেবারুণ, এই মুহূর্তে কি পরিস্থিতি লক্ষ্য করছো বিধানসভার বাইরে? আর দিশা, এই মুহূর্তে বিধানসভার সামনে আমরা রয়েছি। বিধানসভার সামনেও পরিস্থিতি প্রচন্ড উত্তপ্ত। সকালবেলায় শুভেন্দু অধিকারী ঢোকবার সময় কিন্তু আবহাওয়া গরম হয়েছিল, উত্তপ্ত পরিস্থিতি। এই সময় এইদিকে হিন্দু বাঁচাও কমিটির পক্ষ থেকে তুলসী মঞ্চ সহ এবং বজরংবলীর ঝান্ডা নিয়ে একাধিক হিন্দু যুব রা মজুদ হয়েছে এবং তারা কিন্তু একটার সময়, শুভেন্দু অধিকারী দেওয়ার সময় অনুযায়ী একটার সময় তারা কিন্তু আজকে বিধানসভার সামনে থেকে বিরোধী দলনেতা এবং বিধায়কদের সঙ্গে নিয়ে এবং হিন্দু বাঁচাও কমিটির যারা যুবরা মজুদ হয়েছে সবাইকে সঙ্গে নিয়ে কিন্তু আজকে রাজভবন যাবেন ডেপুটেশন দিতে। সাধারণত তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যে ঘটনা ঘটেছে তুলসী মঞ্চ ভাঙার ঘটনা, গতকাল মেটিয়াপুরুষের ওই ঘটনাকে সামনে রেখে বিধানসভা কিন্তু আজকে ভিতরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি কিছু খানিকটা বাইরে ঘটলেও পরিস্থিতি আরো খারাপের তরফে যাচ্ছে। কেননা বিধানসভার ভিতর থেকে বিধানসভার বাইরে পর্যন্ত সমস্ত জায়গায় বিরোধী দল থেকে বিজেপি থেকে শুরু করে সমস্ত দলের প্রতিনিধিরা কিন্তু উত্তপ্ত এবং প্রোটেস্টে রয়েছে। কারণ আগেই বিধানসভার ভিতরে শোক প্রস্তাব নিয়ে অনেকটাই একটা দ্বন্দ্বের মধ্যে কেটেছে। শোক প্রস্তাবে এক একজনের নাম নেই এবং কিছুজনের নাম আছে, এরকম যেমন দ্বন্দ্বে কেটেছে। তার সাথে সাথে গতকাল মেটিয়াপুরুষের ঘটনা কিন্তু আরো গরম করেছে পশ্চিমবঙ্গ বিধানসভা এবং পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই ব্যাপারে কিন্তু আজকে ভিতরে তার আলোচনার মুখ্য মুখ রাখবে। এইদিকে বিধানসভায় আজকে উপস্থিত হয়নি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিকে আরেক দিকে কিন্তু বিধানসভা বিরোধী দল নেতা আজকে কিন্তু এই ব্যাপারে পুরোপুরি সমালোচনা রাখবে। গতকাল বিরোধী দল নেতা বলবার সময় বলেছেন যে তার বলবার সময় মাইক বন্ধ করে দেওয়া হয় বা সময় শেষ করে দেওয়া হয়, বিভিন্ন রকম সমস্যা হয়। তো সুতরাং আজকে বিরোধী দল নেতা ভিতরে বলবেন, কিন্তু যখন বিরোধী দল নেতা ভিতরে বক্তব্য দিচ্ছেন তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত নেই। ভবিষ্যতে কি হবে তা কিন্তু এখন দেখা শুরু সময়ের অপেক্ষা। পরবর্তী খবর দেখতে চোখ রাখুন ভিশন প্লাস নিউজের পর্দায়।